ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের অনুবাদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বাংলা থেকে যেটা সংস্কৃতে অনুবাদ করতে হয় ওই অনুবাদটা নিয়ে আলোচনা করব। তো এখানে তো ওইভাবে দেখতে পারবে না, তো আমি তোমাদের বলে দিচ্ছি কীরকম আসবে। মোটামুটি 15টার মতো আছে, এখানে তোমরা দেখবে। ঠিক আছে, দেখে লেখার চেষ্টা করবে, না পারলে বলবে, আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজ্যের, এই অনুবাদটা ভালো মতো পড়বে। আর একটা আছে একসঙ্গেই, দেখো, এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন। এই অনুবাদ দুটো তোমার স্ক্রিনশট নিয়ে লিখতে পারবে, পরেই অনুবাদ করা মানে সংস্কৃত অনুবাদটা আছে। এই যে গোবিন্দ মাণিক্য ত্রিপুরা রাজস্ব রাজা আসে, এরকম। পরেরটা হচ্ছে যে কস্মিঞ্চিৎ গ্রামে এক সত্যবাদী নর প্রতিবসতি। স্ক্রিনশট নিয়ে লিখতে থাকবে। ঠিক আছে, এইভাবে হবে না স্ক্রিনে। পরের দেখো, আমাদের দেশ ভারতবর্ষ, দেশের রাজধানী দিল্লি, আমি দিল্লি যাব। এই যে এটা অস্মাকং দেশ ভারতবর্ষম, এটার সঙ্গে সঙ্গেই আছে অনুবাদ। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে লিখবে। তারপরে একটা আছে রামায়ণ ও মহাভারত আমাদের কাব্য, বাল্মীকি রামায়ণ লিখেছেন। এটা এই যে অনুবাদটা এখানে আছে সংস্কৃতটা। ঠিক আছে, উত্তরে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে লিখবে, কিন্তু বারবার বলতেছি ভিডিও স্কিপ করবে না। আর যদি বই থেকে কমন আসে, মানে অন্য সময় কি হয়, অনেকবার এসেছে মানে বাইরের থেকে আলাদা করে নিজের ইচ্ছা মতো লিখে দেয় অনুবাদটা, বাংলাতে লিখে সেটা সংস্কৃতে করতে হয়। যদি বই থেকে আসে তোমাদের, তাহলে আমি যে কটা দিব 15টার মতো, এখান থেকেই কমন পড়বে। তারপর দেখো, একটি বানর নদীর তীরে বাস করত, সে প্রতিদিন মিষ্টি ফল খেত। এটা একো বানরও নদ্যাস তীরে বসতি স্ম, এইটা সব স্ক্রিনশট করবে। তারপরে একো ক্ষুধার্ত শিয়াল একটি বনভূমিতে এসে পৌঁছালো, সেখানে সে অদ্ভুত শব্দ শুনতে পেল। এই যে অনুবাদটা দেখো, একো ক্ষুধার্ত শিয়াল একস্যাং রণভূমৌ সমাগত, এটা। তারপরে অনন্তর খর্গ সবিনয়ে সিংহকে বলল, এটা অত শশক সবিনয়ম সিংহম অববদত। ঠিক আছে, তারপরে দেখো, দাক্ষিণাত্যে দেশে মহিলারোপ্য নামে এক নগর ছিল। এটা ছোটো করি একটু, ধরো, এই যেটা। ঠিক আছে, তোমরা হচ্ছে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে নেক্সট, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত, এটা পড়বে। এই যে একটা আছে, প্রায় 150 বছর আগে কলকাতার শিমুলিয়া অঞ্চলে, বাংলাটাকে স্ক্রিনশট নাও, তারপর সংস্কৃতটা। সার্ধ বর্ষে প্রাক। ঠিক আছে, এটা। তারপর এটা দেখো, তারপরে এখানে কোনটা দিবে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, এই লাল কালি দিয়ে দেওয়া আছে, স্ক্রিনশট করো। এই যে আমাদের দেশের নাম ভারতবর্ষ, এটা। ঠিক আছে, দেখলে তো অনুবাদটা দেখো সংস্কৃতে। এই যে অস্মাকং দেশস্য নাম ভারতবর্ষম, এটা। ঠিক আছে, তারপরে দেখো, কোনো এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতে, যেটা স্ক্রিনশট নাও, একবারে হয়ে যাবে, এটা পড়বে। তারপরে প্রাচীনকালে হিরণ্য ধনু নামে এক নিষাদ রাজ ছিলেন, এটা। তারপরে কোনো এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করত, এটা করবে। ঠিক আছে, তারপরে নাকি দেখো, প্রাচীনকালে হিরণ্য ধনু নামে, এটা তো হয়েই গেল। তারপরে আবার এই যে দেখো, পাটলিপুত্রে বিন্দুসার নামে এক রাজা ছিলেন, এটা। ঠিক আছে, স্ক্রিনশট করো। নেক্সট দেখো, এই যে রাইট চিহ্নটা লাল কালি দিয়ে, একতা নির্জনে শিয়াল বলল, বন্ধু, এই বনের একদিকে শস্য ভরা মাঠ আছে, এটা হচ্ছে বাংলাটা। অনুবাদটা আমি দেখাচ্ছি তোমাদের, স্ক্রিনশট নেবে। হ্যাঁ, যে একদা রহস্যি শিগল অবদত বন্ধ, এটা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে নেক্সট, পাটলিপুত্রে বিন্দুসার নামে এক রাজা রাজত্ব করতেন। স্ক্রিনশট নিয়ে নাও, এটা। এই যেটা, পাটলিপুত্রে বিন্দুসার ইতি এক রাজা রাজ্য শাসনম অকরত। ঠিক আছে, নেক্সট, জন্মের পর শকুন্তলাকে তার মা ত্যাগ করেন, এটা। স্ক্রিনশট করে নাও, এটা পড়বে। তারপরে হচ্ছে এটা পড়বে, সবিনয়ে এই দুটি সিংহকে বলল, প্রভু আমাকে রক্ষা করুন, এটা। ঠিক আছে, তবে নেক্সট,
এই যে পথ বাইরে যাও, যমুনা বর্ষার জলধারায় পূর্ণা, এটা ঠিক আছে, এটা পড়বে। এই 15টার মতো আছে এখানে, 15-16টা, এগুলাই পড়া ভালো করে। আমি আশা করি এখান থেকে কমন পড়বে, আর 2-1টা লাগলে আমি তোমাদের দিয়ে দেবো। এখন থেকে পড়া শুরু করো, আর যদি পিডিএফ লাগে বলবে, আমি পিডিএফ দিয়ে দেবো। যদি লিঙ্কে পিডিএফ ডাউনলোড না হয় আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বরে অনেকেই জানো, আর ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে কমেন্ট করবে, আমি দিয়ে দেবো। বাই।